আসলে প্রবাসীর কষ্টের টাকা মূলত দেশের অর্থনীতির প্রাণ। আর এবার এক ঢেউয়ে প্রবাসীরা পাঠিয়েছে $30 বিলিয়ন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ 3,70,000 কোটি টাকার বেশি, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ভাবা যায়? প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি তানভীর খন্দকার। আজ আপনাদের জানাবো এমন এক ইতিহাস নির্মাণের গল্প, যেখানে শুধু অর্থনীতির হিসেব নয়, বরং থাকবে প্রবাসী ভাই বোনের স্বপ্ন, সংগ্রাম আর দেশের জন্য অকুণ্ঠ ভালোবাসার উচ্চারণ। একই সাথে জানাবো প্রবাসীদের সহায়তায় এই রেমিটেন্স ঝড়ের আসলে নায়ক কে এবং কিভাবে পাল্টে দিচ্ছে এই রেমিটেন্স যুদ্ধের গতিপথ। শুরুতেই জানিয়ে রাখি, 2024-25 অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা ইতিহাস ভেঙে দেশে পাঠিয়েছে $30.04 বিলিয়ন। হ্যাঁ, ঠিক শুনেছেন, রেমিটেন্স এসেছে $30 বিলিয়ন বেশি। এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়। আর এই দৌড়ে সব থেকে এগিয়ে আরব প্রবাসীরা, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিরা। এরপরে রয়েছে যুক্তরাজ্য ও মালয়েশিয়ার প্রবাসীরা। কিন্তু কিভাবে সম্ভব হলো এই রেকর্ড? এর পেছনের আসলে কার অবদান, আর এটা আমাদের দেশের অর্থনীতিকে কিভাবে বদলে দিচ্ছে? জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, আপনারা জানেন নিশ্চয়ই, প্রবাসী আয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন সিলিন্ডার। এটা শুধু ডলার বা টাকার সংখ্যা নয় মাত্র, এটা লাখো পরিবারের এক চিলতে হাসি, কারো বাচ্চার স্কুলের বই, কারো মায়ের ওষুধ, আবার কারো পিতার ব্যবসা বা স্বপ্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থ বছরের জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত আমাদের দেশে এসেছে $21.7 বিলিয়ন। আর গোটা অর্থ বছরে মোট আয় পৌঁছেছে $30.04 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 26.5% বেশি। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে $2114.3 মিলিয়নের বেশি, আর যুক্তরাষ্ট্র থেকে এসেছে $1425.5 মিলিয়ন। এই দুই দেশ মিলিয়ে মোট রেমিটেন্সের প্রায় 16.25% পাঠিয়েছে প্রবাসীরা। কিন্তু এই রেমিটেন্স কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য? কারণ এটা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায়, যা দেশের আমদানি বিল পরিশোধের সব থেকে শক্তিশালী মাধ্যম। এছাড়া এই টাকা প্রভাব ফেলছে গ্রামের পরিবার থেকে শহরের ব্যবসা পর্যন্ত সব জায়গায়। আমার এক প্রতিবেশীর গল্প বলি। তার ভাই মূলত দুবাই থেকে টাকা পাঠান, আর সেই টাকায় তারা গ্রামে একটি ছোট্ট দোকান খুলেছেন। এখন সেই দোকানের টাকায় স্বাবলম্বী হচ্ছে তার ভাই এবং তার ভাইয়ের ব্যবসার সাথে জড়িত আরও একজনের পরিবারও। দর্শক, বাংলাদেশে এমন গল্প কিন্তু লাখো পরিবারের। চলুন দেখি এই রেকর্ডের পেছনে আসলে কারা কারা কাজ করছেন। সৌদি আরবকে বলা হচ্ছে প্রবাসী আয়ের বড় ভাই। কিন্তু কেন? কারণ সৌদি আরব আমাদের প্রবাসী আয়ের জন্য একরকম বড় ভাইয়ের মতোই। কল্পনা করুন, প্রায় 25 লাখ বাংলাদেশি সৌদিতে রোদে পুড়ে ঘাম ঝরিয়ে কাজ করছেন নির্মাণ শ্রমিক, টেকনিশিয়ান, গৃহকর্মী হিসেবে। 2024-25 অর্থ বছরে সৌদি থেকে এসেছে $2114.3 মিলিয়ন, যা মোট আয়ের 9.7%। শুধু এপ্রিল মাসেই তারা পাঠিয়েছে $491.42 মিলিয়ন, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। কিন্তু সৌদি কেন এত এগিয়ে? আসুন একটু খোলাসা করি। সৌদিতে নির্মাণ, পরিবহন আর গৃহস্থলী কাজে বাংলাদেশিদের চাহিদা একদম আকাশ ছোঁয়া। আমাদের শ্রমিক ভাইয়েরা সেখানে দিন রাত পরিশ্রম করছেন। বাংলাদেশ আর সৌদি সরকারের মধ্যে শ্রমিক পাঠানোর চুক্তি এই প্রবাহকে আরও বাড়িয়েছে। বৈধ পথের জয়। বাংলাদেশ ব্যাংকের 2.5% প্রণোদনা আর হুন্ডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কারণে প্রবাসীরা এখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন। আমার এক পরিচিত ভাই রিয়াদে কাজ করেন।
কয়েকদিন আগে তিনি আমাকে গর্ব করে বলছিলেন প্রতি মাসে তিনি যে টাকা পাঠান সেই টাকা থেকে মূলত সংসারের খরচের পাশাপাশি ছেলের স্কুলের বেতন আর অসুস্থ মায়ের ডাক্তারের সব খরচ নির্ভর করে। এমন গল্প লাখো প্রবাসীর। তাদের প্রতিটি টাকা আমাদের দেশের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করছে। তবে এবার কামাল দেখিয়েছে আরব প্রবাসীরা। এবার আসি যুক্তরাষ্ট্রের বিষয়ে। এই ক্ষমতাধর দেশ থেকে এসেছে 1425.5 মিলিয়ন ডলার, যা মোট রেমিটেন্সের 6.5%। যদিও এবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিল রেমিটেন্স পাঠানোর শীর্ষে। এরপর এপ্রিলে একটু পিছিয়ে তৃতীয় স্থানে চলে গেছে। তখন তারা পাঠিয়েছিল 330.74 মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে প্রায় 4 লাখ বাংলাদেশি আছেন, যাদের বেশিরভাগই নিউ ইয়র্ক, নিউ জার্সি আর ওয়াশিংটন ডিসিতে। সেখানকার প্রবাসীদের মধ্যে অনেকেই পেশাদার, যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী। তাদের উচ্চ আয় আর বৈধ চ্যানেলে টাকা পাঠানোর অভ্যাস রেমিটেন্স বাড়িয়েছে। কিন্তু সৌদি আরবের তুলনায় যুক্তরাষ্ট্রের অবদান একটু কম কেন? কারণ এখানকার প্রবাসীদের সংখ্যা তুলনামূলকভাবে কম, আর অনেকে তাদের আয়ের বড় অংশ সেখানেই বিনিয়োগ করেন। তবুও যুক্তরাষ্ট্রের প্রবাসীরা আমাদের অর্থনীতিতে দ্বিতীয় বৃহত্তম অবদান রাখছেন, যা সত্যি প্রশংসার দাবিদার। রেকর্ড গড়ার পেছনের কারণ কি? দর্শক, 30.04 বিলিয়ন ডলার কোনো মামুলি ব্যাপার নয়। এটা আগের বছরের তুলনায় 26.5% বেশি। 2023-24 অর্থ বছরে আমরা পেয়েছিলাম 23.91 বিলিয়ন ডলার। এই বিশাল লাভের পেছনে আসলে কারণ কি? চলুন খুলাসা করি। এই রেকর্ডের পেছনে আমাদের প্রবাসীদের কঠোর পরিশ্রম তো আছেই, তবে সরকারের নীতি, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উদ্যোগ এই অর্জনে বড় ভূমিকা রেখেছে। 2024 সালে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং স্বচ্ছতার উপর জোর দিয়েছে। তাদের নীতি প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে সরাসরি সহায়ক হয়েছে। উদাহরণস্বরূপ, সরকার হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর অবৈধ চ্যানেলগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহ দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের সরকার ব্যাংকিং সিস্টেমে স্বচ্ছতা বাড়ানোর জন্য নতুন নীতি প্রণয়ন করেছে, যেমন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং বিনিময় হার প্রতিযোগিতামূলক করা। এই নীতির ফলে প্রবাসীরা এখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে বেশি লাভবান হচ্ছেন। কল্পনা করুন, আপনি $100 পাঠালে বাড়তি $2.5 পাচ্ছেন। এটা কি লোভনীয় নয়? এই প্রণোদনা প্রবাসীদের ব্যাংকের প্রতি আকর্ষণ বাড়িয়েছে। শুধু তাই নয়, সরকার প্রবাসীদের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প চালু করেছে, যেমন প্রবাসী বন্ড, যাতে তারা তাদের আয় বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহিত হন। এই নীতি প্রবাসীদের মধ্যে একটি ভরসা তৈরি করেছে। তৃতীয়ত, ডিজিটাল বিপ্লব। ডক্টর ইউনূসের সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। প্রবাসীরা এখন মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই টাকা পাঠাতে পারেন। এই সবকিছু মিলিয়ে আমাদের প্রবাসীরা 30.04 বিলিয়ন ডলারের যে রেকর্ড গড়েছেন, ডক্টর ইউনূসের সরকারের স্বচ্ছ এবং প্রবাসী বান্ধব নীতি এই অর্জনকে ঠিক ততখানি সাফল্যের মুখ দেখিয়েছে। দর্শক, 30.04 বিলিয়ন ডলার আমাদের অর্থনীতির জন্য একটা জ্যাকপট। এটা আমাদের জিডিপির 6 থেকে 7% অবদান রাখবে। বাংলাদেশ ব্যাংক বলছে এই টাকার জন্য আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2025 সালের জুন পর্যন্ত 31.31 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। IMF এর হিসেবে এটা 26.32 বিলিয়ন ডলার, যা আমাদের আমদানি বিল পরিশোধে বড় সহায়তা করছে। পরিশেষে বলতে চাই, আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের কঠোর পরিশ্রম আর দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই অবদানের প্রতি সম্মান জানানো এবং তাদের জন্য আরও সুযোগ তৈরি করতে আর কি করা যেতে পারে বলে আপনি মনে করেন দর্শক, কমেন্টে জানান। এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।